মাছের যোগান কেমন দেখছেন, এছাড়া দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রুহি, চাঁদপুরের বাজারে কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। অর্থাৎ যেখানে গত সপ্তাহে 15 থেকে 20 টন বা 30 টন ইলিশের সরবরাহ হতো, আজকে কিন্তু সেটি বেড়ে 100 থেকে 120 টন পর্যন্ত ইলিশের সরবরাহ হয়েছে। তো কিন্তু বাজারে কিন্তু দামে সেটি কমছে না, কারণ ব্যবসায়ীরা বলছেন যে ইলিশের সরবরাহ বাড়ছে, বাজারে ক্রেতাও কিন্তু বেড়েছে। তো সে কারণে কিন্তু ক্রেতা যেহেতু চাহিদা বেড়েছে, সে কারণে মাছের দামটা কমেনি। আজকের বাজারে 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা দরে। এই ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে অর্থাৎ 700 থেকে 800 গ্রামের যে ইলিশ, সেগুলি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা দরে। তো আমরা একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, আসলে আজকে ইলিশের সরবরাহ কেমন এবং দামটা কেন কমছে না? ভাই আসলে আমাদের কন্ডিশন ইলিশের যত দিন যাইতে তত মাছের আমদানি কমতেছে, নদীতে পানি বাড়তেছে কিন্তু মাছের আমদানি নেই। কি কারণে না এটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। তবে আজকে 1 কেজি মাছ কালকে বেশি 2700-2800, আজকে 2900 3000 হয়ে গেছে, কেজি প্রতি 200 টাকা বেড়ে গেছে। এটা কি আমরা কাস্টমার বুঝাইতে পারি? বলে যত দিন যাবে মাছের দাম কমবে, আপনারা বাড়াইতেছেন কেন? আরে ভাই, আমরা তো বাড়াইতেছি না, আমাদের চাহিদা পূরণ হতে হবে না, আপনাদের চাহিদা পূরণ করতে পারতেছি না, বিদায়িত দাম বেশি। আমরা যদি পরিপূর্ণ মাছের আমদানি পাইতাম, পরিপূর্ণভাবে কিনতে পারতাম, অবশ্যই মাছের দাম কমে যেত। ধন্যবাদ। তো আসলে যেমনটি শুনছিলেন, চাঁদপুরে এই ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে যদি এই সামনের যে মৌসুম আরো সামনে সময় আছে, যে 2-3 মাস, এই সময়টাতে ইলিশের সরবরাহ বাড়বে, তখন কিন্তু মাছের দাম আরো কমে আসবে। এই বাজারে কিন্তু ইলিশের ভরা মৌসুমে কিন্তু প্রতিদিন আগে 300 থেকে 400 মন, কখনো 1000-2000 মন ইলিশের আমদানি হতো, তখন কিন্তু ইলিশের দাম 2000 এর নিচে কমে আসে। তো এই চাঁদপুরের বাজারে কিন্তু এটি ল্যান্ডিং জোন, ইলিশের ল্যান্ডিং জোন। এই বাজারে কিন্তু লক্ষ্মীপুর, হাতিয়া সহ বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে, ক্রেতাদের চাহিদা পূরণ করছে। এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ইলিশের সরবরাহ হয়ে থাকে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। রুহি। রনি, আপনাকে ধন্যবাদ।